আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। আমরা গত ক্লাস নিয়েছিলাম এই রাইট ফর্মস অফ ভার্বসের উপরে। আমাদের সেকেন্ড পার্ট আজকে এই রাইট ফর্মস অফ ভার্বসের যে সেকেন্ড পার্টের ক্লাস যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টটা আই বাটনে একটু দেখে নিই, ফার্স্ট পার্টটা দেখে আসবেন। আমাদের ছোট করে দেওয়া হচ্ছে যাতে আমাদের দেখতে পড়ার সুবিধা হয় এবং এইটা আমরা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন আমাদের 12 নম্বর প্রশ্ন আজকে সলভ করবো। 12 নম্বর প্রশ্নে যেটা আছে পূর্বেগুলো অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু এর বাইরে ভাই ইনশাআল্লাহ প্রশ্ন আসবে না। চুজ দ্য রাইট ফর্মস অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটে এই যে এখানে রাইট ফর্মস ভার্ব কোনটা বসবে, তাহলে ভার্বের সঠিক ফর্ম কোনটা বসবে এটা আমরা একটু দেখব। তাহলে এখানে দেখেন ইফ আসছে, কি আসছে? ইফ ইউ ওয়ান্ট ইট, যদি তুমি চাও। এখন দেখেন ভাই, এই যে ইফ একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ দ্বারা যুক্ত। ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এই ইফ দ্বারা সেন্টেন্স যখন যুক্ত হবে তখন কিছু মাসলা আছে, বুঝছেন? 4টা মাসলা আছে। এই ইফ দ্বারা সেন্টেন্স যেটা আছে সেটা যদি প্রেজেন্ট হয় পরেরটা কী হবে, এটা যদি পাস্ট হয় পরেরটা কী হবে, এটা যদি পারফেক্ট হয় পরেরটা কী হবে, এটা কিছু মাসলা আছে। এই মাসলাটা আমরা আগে দেখে নেব, তারপরে এখানে এটা সলভ করার চেষ্টা করব। মানেন আর না মানেন ভাই, প্রত্যেক বছর মিনিমাম একটা প্রশ্ন থাকবেই এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে। শুধু আপনার এখানে না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে আরও যা আছে সব জায়গায়। তাহলে ইফ কন্ডিশনাল সেন্টেন্স, ইফ হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। কি সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স। এই যে দেখেন, ইফ দ্বারা যে যুক্ত সেন্টেন্সটা হবে সেই ইফের পরে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হয়, কি হয়? প্রেজেন্ট হয়, তাহলে পরেরটাও কি হবে? প্রেজেন্ট হবে। এই তখন এই কন্ডিশনাল সেন্টেন্সকে জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কি বলা হয়? জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এই যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স মানে এইগুলো অ্যাজ ইউজুয়াল বৈজ্ঞানিক সত্য বুঝাইতে। যেমন ইফ ইউ হিট আয়রন, আপনি যদি আয়রনকে হিট করেন, ইট টার্নস ইনটু রেড, এটা কি হয়ে যায়? লাল হয়ে যায়। ভাই লোহাকে একটু গরম করে দেখেন, লাল হয়ে যাবে, ঠিক আছে? এটা বৈজ্ঞানিক একটা সত্য বিষয়, যার কারণে ইফের সাথে প্রেজেন্ট হয়েছে, পরেরটাও কি হয়েছে? প্রেজেন্ট হয়েছে। 2 নম্বর যেটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। এই ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে ইফের সাথে প্রেজেন্ট হবে, পরেরটা কি হবে? ফিউচার হবে। তাহলে ইফের সাথে প্রেজেন্ট হয়েছে, যেমন দেখেন ইফ ইউ ওয়ান্ট হেল্প, তুমি যদি সাহায্য চাও, তাহলে এই যে হেল্প এখানে কিন্তু নাউন। হেল্প এখানে কি? নাউন। তাহলে ইফ ইউ ওয়ান্ট হেল্প, যদি তুমি সাহায্য চাও, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে কী করবো? সাহায্য করবো। এখানে হেল্প আবার কী হয়েছে? ভার্ব হয়েছে। কী হয়েছে ভাই? ভার্ব হয়েছে। তাহলে ইফ ইউ ওয়ান্ট হেল্প, যদি তুমি সাহায্য চাও, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। সহজ হিসাব। তাহলে পূর্বেরটা প্রেজেন্ট হয়েছে, পরেরটা ফিউচার হয়েছে। সাধারণ কোনো ঘটনা বোঝাইতে, সাধারণ মানে একদম চিরন্তন সত্য বিষয় এমন না, ঠিক আছে? সাধারণ তুমি যদি চাও তাহলে করবো, আমি নাও করতে পারি, সেটা পরের বিষয়। সাধারণ একটা কথা বলা হয়েছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন। এরপরে আছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফের সাথে যেটা আছে সেটা হচ্ছে পাস্ট টেন্স হবে, আর এরপরে এটা কোমা বসার পরে, আর যদি ইফ বা এগুলো যদি মিডিলে বসে তাহলে কখনো কোমা বসবে না। যে এই প্রথম সেন্টেন্সের পরে কোমা বসার পরে পরের সেন্টেন্সে যেটা হবে সেটা সাবজেক্টের পরে উড, খুড, মাইট, উড, খুড অথবা মাইট যে কোনো একটা দিতে হবে। দেওয়ার পরে এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন দেখেন ইফ দে প্লেড ওয়েল, তারা যদি ভালো খেলতো, পাস্ট ইনডেফিনিট না? পাস্ট ইনডেফিনিট না? তারপরটা কী হবে? দে উড উইন দ্য গেম, আচ্ছা ম্যাচ। তাহলে এই যে উড এসছে, আমি কুড দিতে পারতাম, মাইট দিতে পারতাম, এটা অর্থের উপরে ডিপেন্ড করে, আপনারা দিবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তারপরে ভার্বের কয় নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম। এই যারা উইন বসছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এরপর আছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা হচ্ছে ইফের পরে পাস্ট পারফেক্ট হবে। ইফের পরে কি? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। প্যাট পাস্ট মানে কি? হ্যাড প্লাস V3। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তারপর সাবজেক্টের পরে আমরা জানি পাস্ট হলে উড, কুড, মাইট, এরপরে হ্যাভ নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে ভাই? হ্যাভ নিয়ে আসতে হবে। আর হ্যাভ নিয়ে আসলে তারপরে V3 হবে। কি হবে? V3 হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর এটাকে বলা হয় থার্ড কন্ডিশন। যেমন দেখেন ইফ হি হ্যাড রিচড দ্য স্টেশন, যদি সে স্টেশনে পৌঁছতো, হি উড হ্যাভ বেড দেম, তাহলে সে তাদেরকে বিদায় জানাইতে পারতো। এখন বিষয় হচ্ছে যেটা, এটা কখনো সম্ভাবনা নাই, তাহলে আনরিয়েল ফ্যাক্ট। বুঝতে পারছেন? থার্ড পারসন কন্ডিশনাল এটা যেটা আছে। তাহলে এখানে আরেকটা মাসলা, অনেক সময় ইফ না থেকে হ্যাডটা আগে আসে শুধু। হ্যাড হি রিচড, ইফ না থাকে, এটাও থার্ড কন্ডিশন। এটার পরে হলো ওই যে পরের মাসলাটা কীভাবে পূরণ করতে হবে, ওই যে উড হ্যাভ, কুড হ্যাভ, এরপরে V3
বসাতে হবে। তাহলে যদি এটা হয় তাহলে এখন সেন্টেন্সটা কারেক্ট করেন, পূর্বেরটা কি আসছে, পাস্ট আসছে, তার মানে কি সেকেন্ড কন্ডিশন। তাহলে পরেরটাতে কি হবে ভাই, উড অথবা কুড অথবা মাইট, তারপর ভার্ব কি বেস ফ্রম। তাহলে এই যে উড হেল্প, উডের পরে ভিতরে বসে যেহেতু মডালস, হ্যাঁ, আর এখানে উড হ্যাভ হেল্প বসবে, এটা কি থার্ড কন্ডিশনাল হয়েছে, হয় নাই। আর উইলের পরে হেল্প, এটা তো ভাই ফার্স্ট কন্ডিশন না। তাহলে কি খ নাম্বার অ্যান্সার। কে বোঝেন নাই কমেন্টে জানাতে হবে ভাই। যদি কমেন্ট না করে না জানান তাহলে আমি কাদেরকে শিখাচ্ছি বা আমি কাদের শেখানোর চেষ্টা করতেছি এটাই তো বুঝে উঠতে পারবেন না। আমি কবরবাসীর সামনে বলতেছি, কার সামনে বলতেছি, ওদের একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিও যদি আপনার উপকারে আসে মাস্ট আপনি শেয়ার করে দেবেন একটু। তাহলে এটাও ভাই ওয়ান কাইন্ড অফ সদকা জারিয়া। আপনার মাধ্যমে আরেকজন ভালো কিছু পাইলো, নেক উদ্দেশ্য নিয়ে একটু করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনারও ভালো কিছু হবে, এটাই স্বাভাবিক। ওকে, তাহলে পরেরটাতে আসি। ওকে, হি হোম লাস্ট মানডে। ভাই লাস্ট শব্দটা আছে কিনা, আমরা পাস্ট ইন্ডিকেটর পড়ে এসেছি না, লাস্ট শব্দ যেহেতু আছে, তাহলে অবশ্যই তারপরে অবশ্যই V2 বসবে। তাহলে এই যে হ্যাজ লেফট হবে না, এ হ্যাড লেফট হবে না, হ্যাজ লিভ হবে না, এই যে লেফট সুন্দর করে V2 বসে যাচ্ছে। ক্লিয়ার কি না ভাই? ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন পাবেন। পরেরটাতে আসছি, দেখেন পরেরটা আসছে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম। ভাই কতবার আসছে আমি বলছিলাম না, ইট ইজ টাইম সাবজেক্ট আছে না পরে, তার কি হবে V2 সোজা হয়ে যাবে। তাহলে V2 কোথায়, এই যে চেঞ্জড, গ নাম্বার অ্যান্সার শেষ। তারপরে আসি ভাই পরের অ্যান্সার আই এম লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার। প্রত্যেকটা প্রিপোজিশনের পরে যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, এক্সেপ্ট টুর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয় না। টুর পরে ভার্ব আসলে ভার্বের বেস্ট ফর্ম হয়, তখন এই 2 + V1 মিলে ইনফিনিটিভ নাম হয়ে যায়। কি নাম হয়ে যায়? নন ফাইনাইট একটা ভার্ব যেটার নাম হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার নেই? আচ্ছা, কিন্তু এখানে ভাই আরও কাহিনী আছে, সেটা হচ্ছে এই যে ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু অথবা ফরওয়ার্ড টু, এই শব্দটা থাকলে তারপরে ভার্বের সাথে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। তাহলে রিসিভ থেকে রিসিভিং। তারপরে আমরা দেখে নেব যে এখানে কিছু ওয়ার্ড বা ফ্রেজ, আমরা যেটা বললাম যে টুর পরে ভার্বের বেস্ট ফর্ম বসে, ঠিকই আছে, বাট কিছু ওয়ার্ড বা ফ্রেজের সাথে, হ্যাঁ এই যে দেখেন কিছু ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেগুলো ওয়ার্ড বা ফ্রেজগুলো হচ্ছে উড ইউ মাইন্ড, ওই যে উড ইউ মাইন্ড পড়ে এসছেন একটা, উড ইউ মাইন্ড, ক্যানট হেল্প, বি ইউজ টু, অর্থাৎ যেমন আই এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু অথবা গেট ইউজ টু, হ্যাঁ, তারপর হচ্ছে উইথ আ ভিউ টু, এই যে ভাই লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু পাইছেন, লুকিং ওখানে হয়ে গেছে বিভাগে পড়াশোনার কারণে লুকিং ফরওয়ার্ড টু হয়ে গেছে। তাহলে এই যে এইগুলাতে দেখেন টু থাকার পরেও এই যে টু, ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, প্রিফার টু, ডেভোটেড টু, সাবজেক্ট এডিক্টেড টু, সাবজেক্টেড টু, এইগুলার পরে টু থাকার পরেও এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। আর তখন এই ভার্বের সাথে আইএনজি প্রিপোজিশন পর ভার্বের সাথে আইএনজি হলে সেটা জেরান্ড হয়। কি হয়? জেরান্ড হয়। বুঝতে পারছেন আশা করি। এইগুলো মুখস্থ রাখবেন, করার কিচ্ছু নাই ভাই, এগুলো মুখস্থ রাখবেন। এখানে যেগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই যে ক্যানট বিয়ার, ফিল লাইক, নো ইউজ, হ্যাঁ, ওয়ার্থ, স্টপ, অ্যাভয়েড, এরপরে দ্বিতীয় কোনো এরপরে আসলে ভার্বের সাথে কি হবে, আইএনজি হয়ে যাবে। যতই টু থাকুক ভাই এইগুলো জিনিসগুলো মুখস্থ করে নিতে হবে। তাহলে এই যে দেখেন লুকিং ফরওয়ার্ড টু আছে, লুকিং ফরওয়ার্ড টু, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। সহজ হিসাব, কে বুঝেন নাই বলেন? এই যে দেখেন এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যে হি ক্যানট হেল্প ফিপ, এই দেখেন ক্যানট হেল্প আছে না, তারপরে ফিপ আছে, তাহলে কি হয়ে যায় ভাই, ফিপিং। উই ওয়ান্ট টু ওয়াসিস উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু, তারপরে সি আছে, কি হয়ে যাবে, সিং। ক্লিয়ার? কোনো সমস্যা আছে কারো? আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, 16 নম্বর মাসলা। এ ভাই এটা যে কতবার আসছে বুঝছেন, এটা খুব গুরুত্বপূর্ণ আর এক মাসলার মধ্যে। দ্য আরাবিয়ান নাইটস বি মাই ফেভারিট বুকস। এখন দেখেন আরাবিয়ান নাইটস, তাই না, এস ভাইস প্লুরাল হয়েছে, তাহলে অবশ্যই তারপরে আমাদের ভাষ্য অনুযায়ী যেটা সিঙ্গুলার ভার্ব হবে না, তার মানে এই যে ইজ, হ্যাজ, কাটা, তাহলে হয় আর হবে না, হলে ওয়ার হবে।
তাহলে এখানে দেখেন, হ্যাঁ, আমাদের ভাষ্য অনুযায়ী ওয়ারটা যেহেতু পুরো এখানে পাস্টের কোনো ইন্ডিকেটর নাই, তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হবে, আর হবে, তাই না? এটাই তো আমরা বলতাম। আচ্ছা দেখেন, এখানে আমরা আরেকটা মাসলা দেখে নেব। এখানে দেখেন মাসলা হচ্ছে যে বই, এই বই, বিষয়, সিনেমা, দেশ, এইগুলোর নাম যদি প্লুরাল হয়, কি বলেন, বই, বিষয়, সিনেমা, দেশ, এগুলোর নাম যদি প্লুরাল হয়, তাও এগুলার পরে ভার্ব বসবে কি, সিঙ্গুলার। কথা বলেন না, কি বসবে, সিঙ্গুলার। জানেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে আমরা বলেছিলাম অফ তার প্রিপোজিশন ধরে শুরু হলে তার পূর্বে, তাই না, পূর্বের অনুযায়ী, তাহলে যে স্টেটস অনেকগুলো রাজ্য, প্লুরাল হয়ে গেছে, তাহলে সেই অনুযায়ী ভার্ব কি বসার কথা ছিল, প্লুরাল, প্লুরাল, কিন্তু না ভাই, ভার্ব কি বসবে, সিঙ্গুলার বসবে। এই যে ইজ। দেখেন এখানে আরও প্রশ্ন আসছে, শুধু এইটা না, দেখেন এখানে কতবার আসছে ভাই, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, সপ্তম প্রভাষক এটা আসছে, হ্যাঁ, বিসিএসে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, ঠিক আছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আসছে, ভাই আর কত জায়গায় বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে এদের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, হ্যাঁ, এতবার আসছে এই প্রশ্নটা এতবার আসছে যে আরবিয়ান নাইটস যেহেতু হয়েছে, তাহলে অবশ্যই এরপরে ভার্ব কি বসবে, যেটা একটা বইয়ের নাম, এটা একটা কি বইয়ের নাম, যার কারণে এরপরে ভার্ব কি বসবে ভাই, সিঙ্গুলার বসবে। ইজ, সি নাম্বার, কয় নাম্বার, সি নাম্বার। কার কোনো সমস্যা আছে, থাকার কথা না। এরপরে দেখেন হি কেপ্ট অন সিঙ্গিং আজ হি ফাস্ট। ভাই সকল প্রিপোজিশন টু ছাড়া, সকল প্রিপোজিশন আর ওই যে এখানে ফ্রেজ যেগুলো দেখছি এইগুলো ছাড়া বাকি যত প্রিপোজিশন আছে তারপরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, এই যে অন প্রিপোজিশন, তারপর সিংয়ের সাথে আইএনজি, সিঙ্গিং, এই যে সিঙ্গিং, খ নাম্বার অ্যান্সার। কোনো সমস্যা আছে? আচ্ছা, কার কোনো সমস্যা থাকার কারণ নাই। ওকে, তাহলে হি couldn't help write the lecture. ওকে, এই যে couldn't help, ভাই ওখানে দেখে আসলাম না, বলেন, ওখানে দেখে আসলাম না যে couldn't help, তাহলে মাসলাটা আগে আমরা দেখে নিই, আবারও দেখে নিই, আমরা আবার মাসলাটা দেখে নিই। দেখেন ক্যান নট অথবা কুড নট বাট, ক্যান নট অথবা কুড নট বাট যদি থাকে তারপরে ভার্বের বেস ফর্ম বসে, কি বসে, কিন্তু ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প যদি থাকে তারপরে ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। যেমন দেখেন দে ক্যান নট বাট ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, তারা সময় মতো কাজ শেষ না করে পারে না। ক্যান নট বাট আছে তারপর ভার্বের বেস ফর্ম, কিন্তু ক্যান নট হেল্প আছে তারপর ভার্বের সাথে আইএনজি, অর্থ একই। এই যে কুড নট বাট আছে ভার্বের বেস ফর্ম, কুড নট হেল্প আছে, তাহলে হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি। এই মাসলা যদি বোঝেন তাহলে সেই ক্ষেত্রে ক্যান নট বাট আছে, তাহলে ভার্বের সাথে কি হবে আমি জানি না ভাই, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, আপনাদেরকে যেহেতু মাসলা দেখে দিছি, তাহলে হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি। কারো কোনো সমস্যা থাকার আর কথা না। ওকে, তাহলে এই যে আমি ওখানে মাসলাটা বলেছিলাম আপনার হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে যে কিছু কিছু সময় আমরা দেখি যে ইফ না থেকে হ্যাডটা আগে আসে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে, আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে যদি ইফ না থেকে যদি হ্যাড আগে আসে তাহলে সেই ক্ষেত্রে অবশেষে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হলে সাবজেক্টের পরে উড কুড হ্যাভ অথবা এরপরে V3 বসবে, কি বসবে, V3 বসবে। ঠিক আছে ভাই, তাহলে এই যে দেখেন হ্যাড আই বিন আ মিলিয়নার, এই যে হ্যাডটা আগে আসছে থার্ড কন্ডিশনাল, অবশ্যই থার্ড কন্ডিশনাল, তাহলে এখানে উড কুড হ্যাভ তারপরে V3 কোথায় বসেছে দেখেন, এই যে উড হ্যাভ V3, তার মানে খ নাম্বার অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকার কথা না, বুঝতে পারছি নি ভাই? পরেরটাতে আসি, দেখেন 20 নাম্বার। ও গ্রেট, ইট ইজ আই হু বি টু। আচ্ছা, ইট ইজ আই, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি বলেন, রিলেটিভ প্রোনাউন কি জিনিস সেটা আমরা একটু খোলাসা করবো, হ্যাঁ। দেখেন রিলেটিভ প্রোনাউন কি বিশেষ করে আমরা হু, হুইচ, হোয়াট, হু, হোম, হুইচ দ্যাট, হ্যাঁ, তাহলে কি হু, হোম, হুইচ, হুজ, দ্যাট, তার মধ্যে আমরা হু, হুইচ, দ্যাট এখানে দিয়েছি। এই যে এটা আসছে দেখেন, এই যে এইগুলা দুটা সেন্টেন্সের মাঝখানে বসবে, ঠিক এইগুলার পূর্বে একটা নাউন বা প্রোনাউন বসবে, আর ঠিক এইগুলার পরে যে ভার্বটা বসবে সেটা এই পূর্বের নাউন বা প্রোনাউন
অনুযায়ী বসবে। তাহলে দেখেন সাবজেক্টের পরে ভার্ব বসছে, ভার্বের পরে এই যে অবজেক্ট বলেন বা যেটাই বলেন এখানে একটা ব্যক্তিবাচক থাকবে, ব্যক্তিবাচক যদি থাকে তাহলে এখানে হু দিব। আর এই যে পূর্বে যেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এটা অনুযায়ী পূর্বে যে নাউন বা প্রোনাউন যে থাকবে সেটা যদি যেটা হবে সিঙ্গুলার হলে ভার্ব বসবে সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব বসবে প্লুরাল। তাহলে হু অনুযায়ী না, এই হুর পূর্বে যেটা আছে সেটা অনুযায়ী ভার্ব বসবে। আবার এটা হুটা আগে আসতে পারে, যেমন ব্যক্তিবাচক বা বস্তুবাচক সাবজেক্ট আগে চলে আসছে তারপরে হু আসছে, ঠিক তার পরে ভার্ব বসবে। এই হু, হুম, হুইচ, হুজ, দ্যাট এটার পূর্বে যে ভার্বটা আছে মানে সাবজেক্টটা আছে বা নাউন বা প্রোনাউন আছে সেই অনুযায়ী বসবে। যেমন দেখেন দ্য ল্যাড, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তাহলে দ্য ল্যাডের পরে কি বসবে? ইজ বসবে। ক্লিয়ার? যেমন দ্য ল্যাড এখানে আসছে তাহলে তারপরে কি বসবে? ইজ বসবে। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে ইজ বসছে। এখন যদি দ্য ল্যাডস হতো তাহলে এরপরে কি বসতো? কি বসতো? এরপরে অবশ্যই 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 আর বসতো না। আরেকটা মশলা সেটা হচ্ছে যদি হুইস অথবা দ্যাট, এটা হুর মশলা বললাম। আরেকটা হচ্ছে দ্যাট অথবা হুইস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখেন দুইটা সেন্টেন্সের মাঝখানে বসছে এবং তার পূর্বে একটা অবশ্যই অবশ্যই ব্যক্তিবাচক না বস্তুবাচক অবজেক্ট থাকবে। কি থাকবে? বস্তুবাচক। তার পূর্বে অ্যান্টিসিডেন্ট যেটা সেটা বস্তুবাচক হবে। তাহলে বস্তুবাচকের পরে অবশ্যই সেই অনুযায়ী হবে, কিন্তু তার পূর্বে কি থাকবে? বস্তুবাচক। এই যে দ্যাট, দ্য ফ্যাক্ট, বস্তুবাচক বসছে। তাহলে বস্তুবাচক হলে আমরা দ্যাট ইউজ করব বা হুইচ ইউজ করব, আর ব্যক্তিবাচক হলে হু ইউজ করব। এবং ঠিক এর পূর্বেই যেটা নাউন বা প্রোনাউন আছে সেই অনুযায়ী পরে ভার্ব দিব। তাহলে সেই অনুযায়ী ইট ইজ আই হু, ভাই হুর পূর্বে কি আছে? আই। যেহেতু পরে তাহলে আয়ের সাথে কি বসে? বি ভার্ব অ্যাম। এই যে অ্যাম, শেষ, কুল্লু খালাস। তাহলে এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে ঠিক রিলেটিভ প্রোনাউন যেখানে থাকবে তার পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে, পূর্বে যে নাউন প্রোনাউন থাকবে সেই অনুযায়ী আপনাকে কী করতে হবে? সেই অনুযায়ী কী করতে হবে? আপনাকে ভার্ব বসাতে হবে। আশা করি এর বাইরে আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে আসে নিপা অ্যাজ ওয়েল অ্যাজ। ভাই এটা আমরা বারবার বলছি, ওই যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা হচ্ছে তাহলে শুরুতে যে সাবজেক্ট আছে প্রথম সাবজেক্ট অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর কোনটা আছে? এই যে হ্যাজ কাম। ঠিক আছে? হ্যাজ কাম, শেষ। তার ঘ নম্বর অ্যান্সার, কুল্লু খালাস। এরপরে যেটা আছে দেখেন 22 নম্বর, আই হ্যাড হ্যাভ, আচ্ছা মিন বিফোর ইউ কেম। হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ আর একটা মশলা, সেটা হচ্ছে যদি বিফোর আফটার দ্বারা দুটা সেন্টেন্স যুক্ত থাকে। কয়টা সেন্টেন্স যুক্ত থাকে? কথা বলে না, কয়টা সেন্টেন্স? দুটো সেন্টেন্স যুক্ত থাকে। বিফোর আফটার দ্বারা দুটা সেন্টেন্স যুক্ত থাকলে ঠিক তার পূর্বে অবশ্যই অবশ্যই একটা পাস্ট হবে, আর পাস্ট ইনডিফিনিট হবে, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। কি হবে? পাস্ট পারফেক্ট, মানে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3 আর পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস V2। তাহলে এখন বিফোর আফটার দ্বারা যুক্ত হলে কি কোনটা আগে নেব কোনটা পরে নেব এটা একটু দিয়ে নিই। তাহলে বিফোর আফটার দ্বারা দুটা সেন্টেন্স যুক্ত হয়েছে, হ্যাঁ, এর পূর্বে অবশ্যই দুটা সেন্টেন্স নিতে হবে। একটা সেন্টেন্স অবশ্যই পাস্ট পারফেক্ট হবে, আর একটা কি? পাস্ট ইনডিফিনিট, না হলে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট। এখন বিফোর যদি শব্দ থাকে তাহলে তার পূর্বে, বিফোর মানে কি? পূর্বে, পূর্বে নেব পাস্ট পারফেক্ট, যেহেতু এটা পাস্ট পারফেক্টের উদাহরণ। আর আফটার মানে কি? পরে, তাহলে পরে নেব কি? পাস্ট পারফেক্ট। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে যেহেতু এখানে বিফোর শব্দটা আছে তাহলে পূর্বে নেব আমরা কি? পাস্ট পারফেক্ট। তাহলে পূর্বে নেব পাস্ট পারফেক্ট, পরেরটা দেখেন পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, পূর্বে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3। আর হ্যাভ এখানে যত মেন ভার্ব, তাহলে হ্যাভ মেন ভার্বের হচ্ছে এই V3 হচ্ছে হ্যাড, তাহলে হ্যাভ হ্যাড। কি বলেন? হ্যাভ হ্যাড। আশা করি ক্লিয়ার, আর কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে, তাহলে স্কুল লেভেলের আমরা আগামী দিন শুরু করবো ইনশাল্লাহ। আমাদের যত ভিডিওস বড় হয়ে যাচ্ছে যার কারণে আমরা এগেইন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু জাস্ট আমরা ছোটো করার চেষ্টা করব, স্মল। আচ্ছা, তাহলে আমাদের যেটা এখন বিষয় হচ্ছে সেটা হলো যে আমাদের এই যে যতটুকু পড়া হলো এতটুকু যদি আপনি যদি একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে আশা করি ইনশাল্লাহ আর এর বাইরে কোনো সমস্যা থাকার কথা না। আরও কিছু মাসলা আসছে সামনে ইনশাল্লাহ। আমাদের পার্ট 3-তে আমরা এটা নিয়ে আসবো। আমরা পার্ট 2 করেছি, পার্ট 3-তে আবার রাইট ফর্মস অফ ভার্বসের এই মাসলাটা আসবে ইনশাআল্লাহ। এর বাইরে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের ছোটো ছোটো ভিডিও করার যেহেতু চেষ্টা করতেছি। সো অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে এবং যদি মনে করেন হ্যাঁ দ্যাটস রিয়েলি বেনিফিট ফর মি, তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং এটা কি আপনাদের জন্য বেনিফিট হচ্ছে কি না, বা আমাদের ক্লাসের ধরনটা আরও একটু ডিটেলস নিব কি না, আর একটু ইলাবোরেট করবো কি না, এটাও একটু জানাই দেবেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আবার আগের ভিডিওগুলো অবশ্যই দেখতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যারাউন্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।